নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আমরা শুক্রবার দিন ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 22,904। ঠিক আছে, যদি আমরা বৃহস্পতিবার দিনের ক্যান্ডেলে ক্লোজিং দেখি সেখান থেকে নিফটি কী করে -345 পয়েন্ট কিন্তু নিচে গিয়ে ক্লোজিং দেয়। ঠিক আছে, তো প্রথমেই বলি এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। তো মার্কেট কী করে 345 পয়েন্ট শুক্রবার দিন নিচে গিয়ে ক্লোজিং দেয়। দেখো নিফটির জন্য ইম্পর্টেন্ট ক্লোজিং বেসিসে সাপোর্ট কী ছিল? নিফটির জন্য ইম্পর্টেন্ট ক্লোজিং বেসিসে সাপোর্ট ছিল এই যে জোনটা, যেটা হচ্ছে 23,222 ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট সাপোর্ট। মার্কেট কী করে এই সাপোর্টটাকে লাস্ট 2-3 দিন ধরে এখানে টেস্ট করে এবং টেস্ট করার পর মার্কেট কী করে মানে শুক্রবার দিন যদি দেখি এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে। যে সাপোর্টটা ছিল হচ্ছে 23,222, এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে। তো এখান থেকে ব্রেকডাউন করে মার্কেট কোথায় এসে ক্লোজিং দেয়? এই 22,900 ছাড়ে গিয়ে কিন্তু মার্কেট ক্লোজিং দেয়। ঠিক আছে, তো নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট কী রয়েছে? নিফটির জন্য এখন ইম্পর্টেন্ট সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা, এই জোনটা এখন নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 22,777 ক্লোজিং বেসিসে। অবশ্যই কিন্তু এটা ক্লোজিং বেসিসে। ঠিক আছে, নিফটির জন্য এখন যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। যদি এই সাপোর্ট জোন থেকে ক্লোজিং বেসিসে ব্রেকডাউন করে 22,777 যে জোনটা, এই জোনটাকে যদি মার্কেট ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। ঠিক আছে, এখন যে পজিশনে মার্কেট দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে নিফটিতে ওপরে যাওয়ার জন্য ছোটো ছোটো রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে এবং নিচে আসার জন্য মার্কেট কিন্তু ছোটো ছোটো সাপোর্ট বেরিয়ে আসবে। ঠিক আছে, তো নিফটির জন্য এখন যদি এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে মানে এখন যে সাপোর্টটা রয়েছে সেটা হচ্ছে 22,777 ক্লোজিং বেসিসে। যদি এই সাপোর্টটাকে ক্লোজিং বেসিসে ব্রেকডাউন করে তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করবে নিফটিতে, যেটা হচ্ছে 22,555। ঠিক আছে, ক্লোজিং বেসিসে এই সাপোর্টটা কাজ করবে। যদি মার্কেট কী করে এই সাপোর্টটাকেও ব্রেকডাউন করে। ঠিক আছে, যদি দেখা গেল ক্লোজিং বেসিসে 22,555 যে লেভেলটা, সেই লেভেলটাকেও যদি মার্কেট ব্রেকডাউন করে তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা। এই যে জোনটা একটা নিফটির জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 22,333। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করে। যদি মার্কেট কী করে 22,333কেও যদি ব্রেকডাউন করে ক্লোজিং বেসিসে, ঠিক আছে, যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, একদম যে লো লাগিয়েছিল মার্কেট, এই লোটা কিন্তু একদম ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 22,055 ইম্পর্টেন্ট সাপোর্ট হিসেবে কাজ করবে এবং সাইকোলজিক্যাল সাপোর্ট হিসেবে কাজ করবে। যদি মার্কেট কী করে ক্লোজিং বেসিসে এই লেভেলটাকে ব্রেকডাউন করে দেন নেক্সট যে সাপোর্টগুলো বললাম সেই সাপোর্টগুলোতে কিন্তু মার্কেট বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, তো নিফটির জন্য উপরে যাওয়ার জন্য রেজিস্ট্যান্স কী রয়েছে? নিফটির জন্য উপরে যাওয়ার জন্য রেজিস্ট্যান্স অনেক কটাই রেজিস্ট্যান্স রয়েছে ছোটো ছোটো। যদি দেখি প্রথমে যদি সবার আগে নিফটি যদি উপরে যাওয়ার জন্য হয় তাকে এই যে লেভেলটা, এই লেভেলটাকে ব্রেকআউট করতে হবে। এই লেভেলটা ব্রেকআউট করতে হবে, যেটা হচ্ছে 23,222 ক্লোজিং বেসিসে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে। আর যেটা আগে সাপোর্ট ছিল সেটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, যেটা হচ্ছে 23,222 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যদি মার্কেট কী করে ক্লোজিং বেস তার আগে যদি দেখি তার আগে একটা ছোটো রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে, সেটা হচ্ছে 23,000-এর যে লেভেলটা 23,055, মানে ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল এবং ইম্পর্টেন্ট সাপোর্ট, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এই রেজিস্ট্যান্সও কিন্তু মার্কেটে বেরিয়ে আসবে। কারণ দেখো সবসময় যেটা বলেছিলাম যে নিফটি বা ব্যাঙ্ক নিফটি যে কোনো ইন্ডেক্সই হোক না কেন, ঠিক আছে, রাউন্ড ফিগার সবসময় নিজেই একটা সাপোর্ট এবং নিজেই একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো মার্কেট কী করবে যদি উপরে যাওয়ার হয় সবার প্রথমে এই যে রেজিস্ট্যান্স 23,055, এই রেজিস্ট্যান্সের উপরে যদি ব্রেকআউট করে এবং ব্রেকআউট করার পরে যদি হোল্ড করতে থাকে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে 23,222 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। যদি মার্কেট কী করে 23,222-এর উপরে ব্রেকআউট করে তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে জোনটা, ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে, যেটা হচ্ছে 23,488 থেকে 23,555 ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে নিফটি ব্যাঙ্কে। ঠিক আছে, নিফটিতে। ঠিক আছে, তো এই রেজিস্ট্যান্সগুলো বেরিয়ে আসতে পারে যদি মার্কেট কী করে 23,222-এর উপরে যদি ট্রেড করতে থাকে দেন এই যে রেজিস্ট্যান্সগুলো বললাম এই রেজিস্ট্যান্সগুলো বেরিয়ে আসতে পারে। যদি দেখা গেল মার্কেট এই রেজিস্ট্যান্সের উপরেও ব্রেকআউট করলো তো নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে এই যে রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই যে হাই, এই হাই একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এই যে জোনটা, ঠিক আছে, যদি তোমরা আমরা আগের ভিডিও দেখে থাকো এই জোনটা একটি ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স জোন সব আগে থাকতে বলেছিলাম এবং আগে যদি দেখি মার্কেট ঠিক এক্স্যাক্ট এই লেভেলটা থেকে মার্কেট কিন্তু রেজিস্ট্যান্স নেয় সেকেন্ড টাইম। ঠিক আছে, যে লেভেলটা ছিল হচ্ছে আগেও বলেছিলাম যে মার্কেট যদি এই লেভেলটার এখানে মার্কেট আসে যেটা একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স ছিল, যেটা হচ্ছে 23,888 ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স। মার্কেট কী করে এই রেজিস্ট্যান্সের এখানে আসে, মার্কেট এখানে রেজিস্ট্যান্স নেয়, এখানে রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট কিন্তু আবার নিচেই আসে। সেকেন্ড টাইমও কী করে, সেকেন্ড টাইমও যখন আসে যদি আগের ভিডিও দেখে থাকো ঠিক এই যে রেজিস্ট্যান্সটা বলেছিলাম এই রেজিস্ট্যান্সটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ক্লোজিং বেসিসে। যদি মার্কেট কী করে এই ক্লোজিং বেসিসে এই রেজিস্ট্যান্সের কাছে এসে হোল্ড করে যায় বা হোল্ড করে ব্রেকআউট করে দেন এখানে একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, কিন্তু যতক্ষণ মার্কেট যেহেতু যদি দেখি আমরা এখানে ব্রেকআউট করার পর মার্কেট কিন্তু ওয়ান ওয়ে মুভমেন্ট দিয়ে আসছে। ঠিক আছে, তো মার্কেট স্বাভাবিক এই রেজিস্ট্যান্সটাকে তো একটা রেজিস্ট্যান্স
হিসেবে নেবেই, যেহেতু একটা ওয়ান ওয়ে মুভমেন্ট। যদি এখান থেকে দেখি আমরা 1000-1200 পয়েন্টের একটা মুভমেন্ট যখন হয়ে গেছে, তো মার্কেট স্বাভাবিক এই যে রেজিস্ট্যান্স, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, যেখানে আগের যে সুইং হাই, সেই সুইং হাই তো একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো মার্কেটও সে ঠিক সেম জিনিসটাই কিন্তু এখানে করেছে। মার্কেট এখানে আসে, রেজিস্ট্যান্সে করে আসে, এখানে রেজিস্ট্যান্স এবং রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু মার্কেট আবার নিচের সাইডেই কন্টিনিউয়াসলি চলছে, ঠিক আছে। দেখো, যদি আগের ভিডিওতে আরেকটা জিনিসও যেটা বলেছিলাম, যে মার্কেট এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, ঠিক আছে, যেটা হচ্ছে 23,888, এই যে রেজিস্ট্যান্সটা রয়েছে, মার্কেট যদি এই রেজিস্ট্যান্সটাকে নেয়, ঠিক আছে, এই রেজিস্ট্যান্সে নেয় এবং রেজিস্ট্যান্স নেওয়ার পর কী বলেছিলাম, মার্কেট যদি দেখি এখানে একটা ডোজি ক্যান্ডেল বানায়, ঠিক আছে, এখানে একটা ডোজি ক্যান্ডেল বানায় এবং ডোজি ক্যান্ডেল করার পরের দিন যদি বলেছিলাম, যদি মার্কেট কী করে, ডোজি ক্যান্ডেল বানানোর পরের দিন যদি মার্কেট কী করে, যদি দেখা যায় যে এই ক্যান্ডেলের নিচে যদি ক্লোজিং করে, এই ক্যান্ডেলের যদি যে লো, এই লোয়ের নিচে যদি ক্যান্ডেলের ক্লোজিং করে, দেন এটা কিন্তু একটা শুটিং স্টার ক্যান্ডেল বলা যায়, শুটিং স্টার প্যাটার্ন বলা যেতে পারে, ঠিক আছে। তো এই যে এটা যে এই যে ফরমেশনটা, সেটা একটা শুটিং স্টার কিন্তু ফরমেশন বলা যেতে পারে, ঠিক আছে। তো মার্কেট যদি এই ফরমেশন থেকে ফলো করে, তো সবার আগে কী করবে মার্কেট, এই যে লো, ঠিক আছে, এই যে 3 নম্বর দিনে যে রেড ক্যান্ডেলের যে লো, এই লোটাকে ব্রেকআউট করলে, একে যদি ব্রেকডাউন করে, দেন এখানে কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখা যেতে পারে। নেক্সট যে সাপোর্ট, সেটা সাপোর্ট ছিল হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে, এই জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে বলেছিলাম। যদি আগের ভিডিও দেখে থাকো, এটা ক্লিয়ার। এখানে আমি এটা বলেছিলাম যে যদি মার্কেট এই প্যাটার্নটাকে ফলো করে, শুটিং স্টার প্যাটার্নটাকে যদি মার্কেট ফলো করে, তো নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে নিফটিতে, সেটা হচ্ছে এই যে জোনটা, ঠিক আছে। মার্কেট এই প্যাটার্নটাকে ফলো করে এবং ফলো করার পর মার্কেট কী করে, এই প্যাটার্নটার সাপোর্টের কাছে কিন্তু মার্কেট আসে। সাথে আরেকটা জিনিসও বলেছিলাম, যদি মার্কেট এই প্যাটার্নটাকে ফলো না করে, ঠিক আছে, যদি মার্কেট এই প্যাটার্নটাকে মানে শুটিং স্টারকে যদি ফলো না করে, মার্কেট কী করতে পারে, মার্কেট এখানে সাইড হয়ে যেতে পারে এবং সাইড হয়ে যাওয়ার পরে উপরে সাইডে যদি ব্রেকআউট করে, তো নেক্সট যে রেজিস্ট্যান্সগুলো সেদিন বলেছিলাম, সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু মার্কেটে দেখা যেতে পারে, ঠিক আছে। তো মার্কেট কী করে, এখন মার্কেট এই শুটিং স্টারটাকে ফলো করে মার্কেট এই শুটিং স্টারের লোকে ব্রেকডাউন করে, এই যে ফরমেশনের লোকে ব্রেকডাউন করার পর মার্কেট কী করে, নিচে আসে। কোথায় আসে, এই যে সাপোর্টটা বলেছিলাম, এই সাপোর্টের এখানে কিন্তু মার্কেট আসে। দেখো, সমস্ত কিছু এর চার্টকে যদি ঠিকঠাকভাবে রিড করতে পারো, চার্টের মধ্যে সমস্ত কিছু রয়েছে, ঠিক আছে। চার্টের ক্যান্ডেলই বুঝিয়ে দিচ্ছে মার্কেট কী হতে চলেছে বা কী ধরনের প্যাটার্ন বানাচ্ছে, কী ধরনের মুভমেন্ট হতে পারে। যদি চার্টকে যদি ঠিকঠাক করে বুঝতে পারো, ঠিক আছে, তোমার সমস্ত সমাধান এখানেই শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো চার্টকে ভালোভাবে বোঝার চেষ্টা করো, চার্ট কী ধরনের প্যাটার্ন বানাতে চাইছে, কী ধরনের চার্ট তোমাকে দেখাতে চাইছে, তো সেই অনুযায়ী যদি তোমার সেটা অ্যাক্টিভ হয়, তবেই তুমি তোমার ট্রেড করতে পারো। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।